আসসালামু আলাইকুম। এমডি উদয় ট্রাভেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি 360 শহর সিলেটে। এখন আমি যাচ্ছি শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার। আর এই ভিডিওতে জানানোর চেষ্টা করব শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী এবং তার মাজারের বর্তমান অবস্থা। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। 10 মিনিট লেগুনাতে যাত্রা শেষে আমি এখন শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সামনে। আমরা জানি শাহপরান রহমতুল্লাহ আলাই ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বাগনা। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের পূর্বপুরুষ বুখারী শহরের অধিবাসী ছিলেন। ইসলাম প্রচার করতে এশিয়ার বিভিন্ন দেশে তাদের গমন করতে হয়। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের বাবা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইও বংশসূত্রে খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব ছিলেন। 11 বছর বয়সে শাহপরান রহমতুল্লাহ আলাই তার বাবাকে হারান। তার মা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আত্মীয় সূত্রে বোন ছিলেন। সেই হিসেবে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বাগনা। শাহপরান রহমতুল্লাহ আলাই তার বাবাকে হারানোর পর তার এক আত্মীয় দরবেশ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইয়ের কাছে ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হন। পরবর্তীতে আধ্যাত্মিক শিক্ষা লাভের জন্য বিখ্যাত দরবেশ পাগলা আমিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। আর এ সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার উদ্যোগ নেন। এ সময় তিনি খবর পেয়ে মামা সিলেটে পাবার আশায় অত্যাচারী রাজার সঙ্গে পরাজয় করার পর শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে তিনি ইসলাম প্রচারে নিয়োজিত হন। শাহপরান রহমতুল্লাহ আলাই সিলেটের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেন। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার সিলেট জেলার কাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার থেকে 8 কিলোমিটার দূরত্বে শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। সিলেট শহরের পূর্ব দিকে কাদিমনগর এলাকায় একটি টিলার ওপর শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত। মাজারে ওঠানামা করার জন্য উত্তর ও দক্ষিণ দিকে 2টি সিঁড়ি রয়েছে। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে মহিলাদের ইবাদতের জন্য আলাদা কক্ষ রয়েছে। আমরা অন্যান্য মাজারে দেখেছি প্রচুর পরিমাণে গান বাজনা এবং পাগলের ভণ্ডামি তো আছেই, কিন্তু এই মাজারে গান বাজনা সম্পূর্ণ নিষেধ। মাজারের পশ্চিম দিকে একটি মসজিদ রয়েছে। মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর। মসজিদের দেয়ালে রয়েছে কারুকার্যের ব্যবহার। এই মসজিদে একসঙ্গে 500-এর বেশি মানুষ নামাজ পড়তে পারে। মাজারের এরিয়াটা অনেকটাই বড় এবং দেখতেও খুবই সুন্দর। মাজারের চারপাশ ঘুরে দেখার পর এখন চলে যাচ্ছি মেইন দরগার উদ্দেশ্যে। যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাজারে অনেক মানুষ এসেছে। শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার সিলেটের ঐতিহাসিক একটি মাজার। এখন আমি শাহপরান রহমতুল্লাহ মাজারের দরগার সামনে। ভিতরে প্রবেশ করতে ঘটল বিপত্তি। ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ, তাই আর ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা হলো না। ক্যামেরা ছাড়াই ভিতরে প্রবেশ করলাম এবং চারদিক ঘুরে আসলাম। ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর। মাজারের চারপাশ ঘুরে দেখার পর আমি এখন নিচে চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যারা যারা ব্লগটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।